আল্লাহর কাছে আমরা হাসানা চাবো, আল্লাহ শিখায় দিচ্ছেন। এরপরে আল্লাহ নিজেই আয়াতের মধ্যে নিজেই তার শক্তিশালী অবস্থান, তিনি যে মহান রব, তিনি তার মহান রবের রুবুবিয়াতকে প্রকাশ করার জন্য বলছেন, ক্বালা আযাবি উসীবু বিহি মান আশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি শাস্তি দেই। এই ক্ষমতা কার? আসতে বলবেন না কার? এই আয়াতটা কি আশার আয়াত না ভয়ের আয়াত? বলেন কিসের? ভয়ে। কি সুন্দর দেখেন, ছোট্ট বাচ্চা। আমি খুবই খুশি হচ্ছি এই বাচ্চাদের কথাগুলো শুনে। ভয়ের আয়াত কথাটা কি সুন্দর করে কাস্ট করেছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক বুড়া চাচা আছে দেখবেন কিছু বোঝে না, আবার অনেক ছোট্ট বাচ্চা আছে অনেক বোঝে, আছে না নাই? বুড়া চাচাকে যদি বলি চাচা কোরআন পড়েন, কে বাবা মুখে আসে না, বাবা পড়তেই পারি না বাবা। কে চাচা ওই যে নবাবগঞ্জের পৌরসভার মোড়ে যে আপনার 4 কাটা জায়গা আছে, ওই 4 কাটা জায়গার দাগ নাম্বার কত? কি 93। স্যার ওই 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 নাম্বারগুলো মনে আছে, কিন্তু কোরআন মনে থাকে না। কি সুন্দর বাচ্চাগুলো, 12টা বাজতেছে, কি সঠিক কঠিন প্রশ্ন, কিন্তু এটা কঠিন জবাবটা দিয়ে দিল, আলহামদুলিল্লাহ বলেন। আমি যাকে ইচ্ছা শাস্তি দেই, এটা কি আশার আয়াত না ভয়ের আয়াত? ভয়ের। এরপরে আল্লাহ তাআলা ভয়ের পরে আবার আশা দিচ্ছেন, আশা জোগাড় দিচ্ছেন। বান্দা টেনশন করো না। আল্লাহ তাআলা এবার বলছেন ওয়া মানে এবং, আল্লাহ তাআলা বল ক্বালা আযাবি উসীবু বিহি মান আশা ওয়া এবং ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। ও বান্দা চিন্তা করো না, আমার রহমত সকল জায়গায় প্রশস্ত আকারে থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আশা। এটা কি? আশা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই রহমত তো আমি দেব, তবে সবাইকে রহমতটা দেব না। যাদের মধ্যে 3টা গুণ থাকবে, মূল কথা কিন্তু এই জায়গায় একটু বসেন। ওয়াক্তুব লানা ফি হাদিহি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদানা ইলাইক। قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون. للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার দুর্লভপুর জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত অত্র এলাকার যুবকবৃন্দ এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিল 2023 দুদিনব্যাপী মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মুস্তফা কামাল, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আব্দুল নূর, কথা বলেছেন মুহতারাম মাওলানা সাবের আলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদল ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করলেন। মহান রব্বুল আলামিন তার অশেষ কৃপায় আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে
অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে পৃথিবীর সেরা জায়গা কোরআনের মজলিস, পৃথিবীর সেরা বৈঠক কোরআনের জালসায় যিনি আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন, আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সেজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি এবছর এই নবাবগঞ্জ জেলায় বেশ কয়েক বছর পর, না হলেও 4-5 বছর পর আমি আসার সুযোগ পেয়েছি। এসেছিলাম এই পাশাপাশি কোথায় যেন একটা জায়গা কিনা চর বাগডাঙ্গা, তারপর এসেছিলাম আরেক জায়গায়। যাই হোক, যে সরি হোক, আমি সূরা ইয়াসিন থেকে সেখানে কথা বলেছি। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত থেকে কথা বলেছি। আমি আজকে ধারাবাহিকতা রক্ষা করে, আমার তো মন চায় বেশি নড়াচড়া না করে এক জায়গায় 10 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হলে খুব ভালো হয়, কিন্তু সে পরিবেশ তো নাই। একদিন হওয়াই জুলুম, কত ঝড় ওঠে, কি ঠিক কিনা বলেন? নাশকতার আশঙ্কা কি যেন হয়ে যায় বলেন তো। এই জায়গায় কি মারামারি হয়? এই জায়গায় ইমান কমার কথা না বাড়ার কথা? ইমান মরার কথা না তাজা হওয়ার কথা? সম্মানিত ভাইয়েরা, আমি আজকে সূরাতুল আরাফের একটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? কার জন্য? আমাদের জন্য। পৃথিবীতে কোনো প্রাণীর বিচার হবে না। জন্ম হয়েছে, মৃত্যুর মধ্য দিয়ে তার ইতি, সমাপ্তি, শেষ। কিন্তু অ্যাকসেপ্ট শুধু মানুষ ছাড়া, মানুষের মৃত্যুর পর মূল জীবনের মূল পর্ব তার শেষ না শুরু? বলেন, মূল পর্ব তার শেষ না শুরু? শুরু। এখন আমার মৃত্যুর পর জামাকে করবেন আল্লাহ তাআলা, এই আকীদা, এই বিশ্বাসে যদি কারো না থাকে, তাহলে তো তার এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। আমাকে আবার জিন্দা করবেন, এতে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, সন্দেহ আছে? আচ্ছা, প্রথম সৃষ্টি সহজ না দ্বিতীয় সৃষ্টি সহজ? প্রথমবার যে কোনো জিনিস বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ? প্রথমবার কঠিন। তাহলে আমাকে প্রথমবার বানাইছেন কে? দ্বিতীয়বার আর পারবেন না। হ্যাঁ, পারবেন কি না? এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না।
আলু যখন লাগায় তখন কয়টা লাগায়? একটা। বড় হলে কেটে কেটে লাগায়। হ্যাঁ, লাগায় দেওয়ার পরে মাসখানেক যদি পর কোনো বান্দা যদি সে আলু দেখার জন্য সেই জমিতে যায়, মাটির নিচ থেকে সেই লেগে রাখা আলুটা যদি তুলতে যায়, সে জায়গায় গিয়ে যে আলুটা লাগাইছিল সে আলুকে খুঁজে পাওয়া যায় নাকি? খুঁজে কি হয়? পচে যায়, নষ্ট হয়, মাটির সঙ্গে মিশে যায়। সেই পচা আলু থেকে একটা আলু লাগানো হয়েছিল, সেখান থেকে একটা নয়, দুইটা নয়, 4, 5, 8, 10 পর্যন্ত আলু সেই জায়গা থেকে জন্ম দেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, আমি তোমাকে আবার পুনর্জিন্দা করব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরেকটা সহজ আয়াত বলি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে আমাকে যেতে হবে, এই মাটিতে কি আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আমার আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। গরুর মরার মধ্য দিয়ে তার বিচার শেষ। মহিষের কোনো হিসাব নাই, জীবজন্তুর কোনো হিসাব নাই, কিন্তু মানুষের জীবন, এই দুনিয়ার জীবনটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা জীবন চলে আসবে। একটা হলো ইহকাল, আরেকটার নাম কি বলেন? জোরে বলেন, আরেকটার নাম কি বলেন? পরকাল। এই যে বসে আছি আমরা, মাহফিল শেষ করি, বাড়ি পর্যন্ত যদি যেতে পারি, হয়তো বিছানায় ঘুমিয়ে পড়লাম। বিছানায় যখন ঘুমিয়ে পড়বো, সেই সময় আমরা দোয়া একটা পড়ে নেব। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে মরলাম, তোমার নামে মরলাম। ওয়া আহইয়া যদি না হয়, যদি জিন্দা না হই, ওই যে মরে পড়লাম, ওই যে ঘুমিয়ে পড়লাম, ঘুমের আগে ছিলাম ইহকাল। আর যদি না জাগতে পারি, তাহলে ঘুমের পরে হবে ইহকাল না পরকাল? পরকাল। এই পরকালীন বিশ্বাস ছাড়া একজন মানুষকে কখনো ভালো হওয়া সম্ভব নয়। একজন মানুষ কখনো ভালো হতে পারে না। এই জন্য ইমানদার বান্দাই সবচেয়ে পৃথিবীর সেরা বান্দা হতে পারে, কারণ সে বান্দার মধ্যে পরকালীন জবাবদিহিতা কাজ করে, পরকালকে বিশ্বাস করে। ইমান তো শুধু একটা বিষয় নয়, ইমানের সঙ্গে সামষ্টিক বিষয় জড়িত। আল্লাহকে মানলাম, রসুলকে মানলাম না, রসুলকে মানলাম, কিতাবকে মানলাম না, কিতাবকে মানলাম, আখিরাতকে মানলাম না। যদি আমি একটা কোনো বিষয়কে না মানতে পারি, আমার কি ইমান থাকবে নাকি? ইমান থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ভালো করে তোমার ঈমান আনো, যেমন করে তোমাদের ঈমান আনা উচিত। তোমরা আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভয় করো, যেমন করে ভয় করা উচিত। এবং শেষে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? কোনো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে আছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এবং এত পিন পতন নীরবতা খুব কম জায়গায় লক্ষণীয়। এটা এত ধীরস্থিরতা, পিন পতন নীরবতা, শৃঙ্খলা অনেক জায়গায় খুঁজে পাওয়া যায় না।
কিন্তু আমি এখানে অত্যন্ত সুন্দর একটা অনুকূল পরিবেশ, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ আমি ফিল করছি। আমি এই চিত্রটা শেষ পর্যন্ত দেখতে চাই। আমাকে সেই সময় দেওয়া যাবে তো? শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে দোয়া দিয়ে। দোয়া করে যাব না ইনশাআল্লাহ? আবার দোয়া নিয়ে কোনো ক্যাসেল নাই তো এদিকে? দোয়া হবে তো নাকি? সুদের বিরুদ্ধে কেউ কিছু কয় না, জেনার বিরুদ্ধে কিছু বলে না। দোয়া হবে কি হবে না, দোয়া নামাজের পরে দোয়া করা যাবে কি, এটাকে কেন্দ্র করে একই গ্রামের 3 কোনায় 3 মসজিদ আছে না নয়? কেন হবে এগুলো? মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? এখন কি বেশি? কিছু হইলি কয় তোর মসজিদে যাবই না, যা। আছে না এরকম? আছে না নাই? মসজিদ কি ওর বাপের মসজিদ? তা আপনি এই কথা বললেন কেন? আছে না? আছে না এরকম? আছে না? গন্ডগোল লাগলে মসজিদকে সবার ঊর্ধ্বে রাখতে হবে। মসজিদ যে বলবে এটা আমার বাবার জায়গা, তোর বাবার জায়গা না, এটা আল্লাহর জায়গা, ঠিক কিনা? কথা ক্লিয়ার? এটা বলা উচিত। জমিন কি কারো? জমিন মূলত কার? গোটা পৃথিবী কার হাতে? তো আমি আপনি যেগুলো বেরিয়ে তো সব নকল, নকল না? নকল। আমার 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 কিচ্ছুই না, সব তোমার। কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, আমল নামা যেন কোনো ক্রমে বাম হাতে না যায়, ডান হাতে আমল নামা নিয়ে যেতে হবে। এই জন্য ডান হাতের আমল নামার প্রস্তুতির জন্য সবার আগে আমার হাতে তুলে নিতে হবে বোঝার জন্য কোন কিতাব? কোরআনটা আমার হাতে তুলে নিতে হবে। কোরআন তো খুবই দামি একটি কিতাবের নাম, জাতি যার মধ্যে আল্লাহ পাক সব কথাগুলো বলে দিয়েছেন। যে লেভেল থেকে কোরআনকে বুঝতে চাবে, কোরআন তা বুঝ দিয়ে দেবে। চিকিৎসক চিকিৎসা নেবে পাবে, সাহিত্যিক সাহিত্য নেবে পাবে, গবেষক গবেষণা নেবে পাবে, সায়েন্টিস্ট সায়েন্স নেবে পাবে। এরপরে একজন শাসক শাসন পদ্ধতি নেবে পাবে, প্রশাসক প্রশাসনের তথ্যগুলো পেয়ে যাবে, রাজনীতিবিদ রাজনীতির মূল তন্ত্রগুলো কি হতে পারে তা সেই কিতাবের মধ্যে পেয়ে যাবে। অর্থাৎ মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন করেছেন কোরআনের মধ্যে কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। আজকের সমাজে কি সমস্যা? ও আচ্ছা, আজকের সমাজে বিয়ের পরিবেশ বেশি না জেনার পরিবেশ বেশি? জেনা আছে যেখানে, রোগ আছে সেখানে। স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে হয়ে যায়, এই সম্পর্ক হলো বৈধ, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এই সম্পর্কের মধ্যে রহমতও আছে, ভালোবাসাও আছে। বিয়ে বহির্ভূত যে সম্পর্ক, তার মধ্যে হয়তো ভালোবাসা কিছু থাকতে পারে, কিন্তু এর মধ্যে কোনো রহমত নাই। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর বনিবনাট হলো না। যদি বনিবনাট না হয় তাহলে কি হয়ে যায়? এটা আরবি খন, বাস ডিভোর্স। এটা তো হাজারবার বলবেন যে সব পাবেন, একবার আরবি বলবেন তার চেয়ে বেশি সব পাবেন। আমার দেশে কিছু লোকই আছে বাংলা কই না, খালি ইংলিশ মানে।
আছে না? এখন ওয়াজের মধ্যেও কিছু ঢুকছে। সবার ঊর্ধ্বে আমার বাংলা ভাষা, আলহামদুলিল্লাহ বলেন, মায়ের ভাষা। কোরআনকে লালন করব, হ্যাঁ, কোরআনকে আমরা মুখস্থ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এক বেচারি শুধু ইংরেজি কয়, তার একজন বলতেছে, ভাই তুমি এত ইংরেজি ফটর ফটর করে কও, তুমি হলে বাঙালি, বাংলা বলবা। কে ভাই সরি, বুঝতে পারছেন তো? পরে কে ভাই তোমার তো এখনই মানা করলাম। কে ভাই এক্সট্রিমলি সরি। এরকম আছে না কিছু? আছে। ইংরেজিতে কথা বলতে পারেন, আমেরিকার যারা সুইপার তারাও ইংরেজিতে কথা বলে। এটাতে প্রাউডের কিছু নেই, অহংকারের কিছু নেই। আপনি আরবিতে কথা বলতে পারেন, সৌদি আরবের যারা মেথর ওরাও আরবিতে কথা বলে। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হলো আপনি কোরআন দিয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, আপনি বিশাল যোগ্যতা অর্জন করতে পেরেছেন। কি আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবার আগে চিনতে হবে কাকে? চিনব কোন কিতাব দিয়া? কোরআন দিয়ে। তাহলে বিয়ের পরে যদি সম্পর্ক না থাকে কি হয়ে যায়? তালাক। কোরআনে কারীমে একটা সূরার নামই আছে সূরাতুত তালাক। কোন নারী তালাক প্রাপ্ত হলে পরে তাকে অপেক্ষা করতে হয় অন্য স্বামী যদি সে গ্রহণ করতে চায়। যেদিন তালাক হলো তার পরের দিনকে বিয়ে হবে? জায়েজ হবে না হারাম হবে? হারাম হবে। এখন তো একজনের বউ আরেকজন নিয়ে মারে দৌড়। এলাকায় আছে কিনা জানি না, আছে তো। তাহলে নিয়ে যে দৌড় মারলো, আচ্ছা রাগ করতেছেন নাকি আপনারা? এগুলো কি বলার দরকার আছে না? এই যে নিয়ে যে দৌড়টা মারলো, দৌড় মারাই তো জায়েজ হয় নাই, বিয়ে তো হবে না। অপেক্ষা করতে হবে টোটাল কতদিন বলেন? 3 মাসিক পর্যন্ত, 3 ঋতুস্রাব পর্যন্ত, 3 মাস সামথিং। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 ইদ্দত পর্যন্ত, 3 ঋতুস্রাব পর্যন্ত একজন নারীকে অপেক্ষা করতে হবে যদি তালাক প্রাপ্ত হয়ে যায়। কেন এই সময়টা তাকে অপেক্ষা করতে হবে? এর কারণ হলো স্বামী এবং স্ত্রী যখন ইন্টারকোর্স যখন করে ফেলে, সম্পর্ক যখন হয়ে যায়, দৈহিক মেলামেশা যখন হয়ে গেল, সহবাস যখন হয়ে গেল, নারী হলো রিসিভ করার জাতি, পুরুষ হলো দিয়ে দেয়ার জাতি। নারী পুরুষ হতে নারী গ্রহণ করে নেন। পুরুষ থেকে আগত যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো, যে প্রোটিনগুলো স্ত্রীর দেহে জমা হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত এগুলো প্রভাবিত হতে থাকে। এই যে ব্যাকটেরিয়া বহন করলেন, এই যে প্রোটিনগুলো তার দেহে বহন করতে লাগলেন, এই প্রোটিন ব্যাকটেরিয়াগুলো তার শরীর থেকে ডিলেট হতে, রিমুভ হতে 1 মাসে 30% চলে যায়, দ্বিতীয় মাসে আরো 30%, 60% চলে যায়, তৃতীয় মাসে 90% চলে যায়, আর কয়েকটা দিন অপেক্ষা করলে পরে 100% তার শরীর থেকে স্বামীর পক্ষ থেকে আসা সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো শরীর থেকে মুছে যেতে 3 মাসের একটু বেশি সময় লেগে যায়। এই যে ব্যাকটেরিয়াগুলো বের হওয়ার জন্য সময় চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন। এই সময়টা পার করার পূর্বে যদি কোনো স্ত্রী যদি অন্য কোনো স্বামীকে যদি গ্রহণ করতে যায়, সেকেন্ড স্বামীর শরীর থেকে আসা ব্যাকটেরিয়া প্রোটিনগুলো আগের স্বামীর সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো যখন দুইটা যখন এক জায়গায় যখন মিক্স হয়ে যাবে, ওই নারী রোগাক্রান্ত হয়ে পড়বে, ওই সমাজ রোগাক্রান্ত হয়ে পড়বে, নতুন নতুন রোগে আক্রান্ত হয়ে যাবে সমাজের মানুষগুলো।
এক পর্যায়ে দেখা যাবে মহামারী রূপ ধারণ করতে পারে, বিশাল বড় অসুস্থতা সৃষ্টি হয়ে যাবে সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে কলুষ মুক্ত রাখার জন্য, রোগ মুক্ত রাখার জন্য এমনটা বিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আরেকটা প্রশ্ন করব আমি। তালাক প্রাপ্ত নারীর ক্ষেত্রে 3 মাস কয়েকদিন অপেক্ষা করতে হয়, কিন্তু কোন স্ত্রী যদি স্বামীকে হারিয়ে ফেলেন তাকে কি বলে? এলাকায় কি বলে? বিধবা। অনেকদিন আগে একটা ছোট্ট ছেলে, তার হাতে মোবাইল। এখন তো মোবাইল ছাড়া তো চলেই না, বাচ্চারাও মোবাইল ছাড়া ভাত খায় না, একটা বদভ্যাস করে ফেলেছে। কার্টুন, তারপরে কি গেমস, এগুলো সব নেশার চেয়েও জঘন্য। বুদ্ধি প্রতিবন্ধী বানায় ফেলছে, রোগী বানায় ফেলতেছে। তো বিধবা নারী, যার স্বামী মারা যায় তাকে বিধবা বলা হয়। একটা ছোট্ট ছেলে আমাকে একদিন বলতেছে, হুজুর আমার একটা মোবাইল ছিল, মোবাইলটা হারায়া আমি বিধবা হয়ে গেছি। চিন্তা করেন কি আসক্তি মোবাইলে। যুবকরা, বিশেষ করে ইয়াং শ্রেণী যারা আছো, এটাকে সময় দিবা খুব কম, কোরআনকে সময় দিবা বেশি। তোমার কিসমত খুলে যাবে। শুধু সময়ের অপচয়, কিচ্ছু নাই এর ভিতরে। চোখ নষ্ট, সময় নষ্ট, ঈমান নষ্ট। মোবাইলের ভিতরে ভালো বেশি না খারাপ বেশি? ভালোর দিক বেশি না খারাপের দিকটাই বেশি? কারণ চালায় বেশি কারা? এগুলো নেতৃত্ব দেয় কারা? ফেসবুক কারা চালায়? ফেসবুকের মালিক কারা? ইউটিউবের মালিক কারা? বুঝতে হবে। কিন্তু সম্মানিত ভাইয়েরা, এখন বিধবা যে, তাকে অপেক্ষা করতে হবে। তালাকপ্রাপ্ত নারীর হলো 3 মাস কয়েকদিন, কিন্তু বিধবা নারীর জন্য অপেক্ষা করতে হবে কয় মাস? 4 মাস গুনে গুনে 10 দিন। আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন কেন? তালাকপ্রাপ্ত নারীর ক্ষেত্রে 3 মাস 3 ইদ্দত পর্যন্ত, কিন্তু বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন? এর কারণ হলো তালাক যখন হয়ে যায়, পরস্পরের মধ্যে মোহাব্বত থাকে না, ঘৃণা হয়। তালাক হলো ঘৃণার কাজ। ঘৃণা জন্মায় স্বামীর উপরে। তুই আমারে তালাক দিলি, প্রচন্ড রাগ কাজ করে। তালাকের সম্পর্ক হলো ঘৃণার সাথে। কিন্তু যখন স্ত্রী যখন স্বামীকে হারিয়ে ফেলে, অর্থাৎ যখন স্বামী যখন মারা যায়, হঠাৎ যদি স্বামীর মৃত্যু হয়ে যায়, সেই সময় ওই নারীটা বিধবা হয়ে যায়। এতে স্বামীর প্রতি, স্বামীর মৃত্যুর পর ওই মহিলার ওই স্ত্রীর মধ্যে মোহাব্বতটা কমে না, আরো বাড়তে থাকে। এই মোহাব্বত থাকার কারণে ওই স্বামীর পক্ষ থেকে আসা ওই প্রোটিন ব্যাকটেরিয়াগুলো তার শরীর থেকে যেতে 3 মাসে যথেষ্ট হয় না, আরো বেশি সময় লেগে যায়। 1 মাস 10 দিন ফুল বেশি সময় লেগে যায় মোহাব্বতের কারণে। আল্লাহ তাআলা এত সুন্দর সূক্ষ্ম বিধান করে দিয়েছেন। পশ্চিমা বিশ্বের কিছু মনীষীরা, কিছু গবেষকরা, সায়েন্টিস্টরা, তারা এই 2টা আয়াতকে গবেষণা করে শেষ পর্যন্ত কিছু গবেষক কালিমা পড়তে তারা বাধ্য হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম কি? কোরআনটা কি? কোরআন বান্দার জন্য যেখানে যা প্রয়োজন, আল্লাহ তাআলা সেই বিধানটাই কার্যকর করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যদি এই বিষয়ে এরকম করে যদি কথা বলতে যাই, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। বিগ ব্যাং থিওরি নিয়ে, মহাকাশ নিয়ে, সৌরজগৎ নিয়ে, সংখ্যা তথ্য নিয়ে, কোরআন যে আল্লাহর কিতাব, এটা যে বিজ্ঞানের সঙ্গে কোরআনের যে কোনো সংঘর্ষ নেই, বরঞ্চ বিজ্ঞান ভুল করলে সংঘর্ষ লাগতে পারে।
কিন্তু বিজ্ঞান যদি ভুল না করে, কোরআনের সাথে বিজ্ঞানের কোনোদিন সংঘর্ষ লাগবে না। আল্লাহু আকবার বলে। এমন কিতাব এটা, আমরা এই কিতাবকে মেনে চলবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে ফিরে যাচ্ছি। সূরাতুল আরাফ, সূরাতুল আরাফ আয়াত নাম্বার 156। 156 নম্বর আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলছি। এটার সারসংক্ষেপ হলো, শুরুটা হয়েছে একজন নবীর দোয়ার মধ্য দিয়ে, আর আয়াতের মাঝখানে আল্লাহ তাআলার সাবরাইনটির কথা, সার্বভৌমত্বের কথা প্রকাশ পেয়েছে, এবং আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা তার রহমত উজাড় করে দিবেন 3 গুণে গুণান্বিত ব্যক্তিকে। জোরে করেন সুবহানাল্লাহ। এই আয়াতের সারমর্ম আমি এখন ধীরে ধীরে ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি। আমাকে সময় দেওয়া যাচ্ছে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون জোরে বলুন আল্লাহু আকবার। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে সময় শোনার চেষ্টা করবেন। প্রথম আয়াতের অংশে একজন পয়গম্বর তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। সে যে পয়গম্বরটার নাম আমরা সবাই জানি, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, যার শ্বশুর নবী, যার বড় ভাই নবী, যার ভাগিনা একজন নবী, যিনি খুব রাগী নবী ছিলেন, যাকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করেছিলেন, সেই পয়গম্বরটার নাম কি বলেন? জানারই তো কথা, তাই না? কোরআন নাযিল হয়েছে আমার নবীর উপরে, কিন্তু সবচেয়ে বেশি নাম খুঁজে পাওয়া যায় কোরআনে কোন নবীর নাম বলেন? যারা কোরআন নিয়মিত পড়েন, যারা খতম দেন, এমন অনেক বান্দি আছে আমার দেশে, অনেক বান্দি আল্লাহর বান্দি, পছন্দের বান্দি আছে। আমি নিজে সাক্ষী, এমনও বান্দি আছে জীবনে কতবার কোরআন খতম দিয়েছেন তার জানা নাই। আছে এরকম বান্দি আছে। সুযোগ পেলেই কোরআন পড়ে, সুযোগ পেলেই কোরআন পড়ে, আর এখন সুযোগ পেলেই কি করে? ফেসবুক দেখে। ইমানদার সুযোগ পেলেই কি পড়বে বলেন? কি পড়বে? কোরআনটা পড়বে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ তাকে দারুণ সম্মানে সম্মানিত করেছেন। এমন সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসার সঙ্গে সরাসরি কথা বলেছেন, কিন্তু তিনি দুনিয়াতে আল্লাহকে দেখতে পান নাই। একদিন আল্লাহকে বলে ফেলেন, আল্লাহ সারা জীবন শুধু অডিও কল দিলাম, আজকে একটু ভিডিও কল মারবো। কি কল মারবো? ভিডিও কল। আচ্ছা, আমাকে রেখে কেউ যাবেন না তো? দোয়া পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? এটা প্রসঙ্গ আমি ভুলে গেছি, থাক না, শেষের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। জি, আমার বিশ্বাস এতগুলো মানুষকে নিয়ে দোয়ার মতো একটা গুরুত্বপূর্ণ লোভনীয় কাজ বাদ দিয়ে আমরা কেউ যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। গতকালকে আমি ছিলাম বেশি দূরে না, মাত্র ব্রাহ্মণবাড়িয়া। বেশি দূরে না তো, না ওই পাড়া না, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া। আমি গতকালকে আমি ওখানে আলোচনা করছি। এই সময়
কোনো ঘুম নাই, নির্ঘুম। কেমনে সম্ভব? আসছি, আপনি যদি চলে যান আমার বুকটাতে ফেটে যাবে, তো কষ্ট পাবো আমি। গুনাহগার বান্দা আমি, কিন্তু অন্তত আমি তো মুসাফির। মুসাফিরের দোয়া তো দাওয়াতুল মুসাফির। আমার নবীজি বলেছেন, মুসাফির যে দোয়া করে সঙ্গে সঙ্গে তা কবুল হয়ে যায়। বসেন, কত সময় তো এদিক সেদিক ব্যয় করলাম। আসুন না একটু মূল কাজে আমরা সময়গুলোকে ব্যয় করি, কাজে লাগবে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বর কি বলতেছে? আল্লাহ অডিও কলে তো মানলাম, এটা ভিডিও কল দেব। ভিডিও কল হয় না মোবাইলে? ভিডিও কল হয় না? আল্লাহ বলছে, মুসা ওই অপশনই তো নাই। ভিডিও কল যে দিবা ওটা হবেই না তো। কেন? আল্লাহ আমি একটু চেষ্টা করি, আমি তোমাকে দেখবই। আল্লাহ বলছেন, তুমি যদি দেখতে চাও তাহলে তুরে চলে আসো, তুর পাহাড়ে আসো। তার ভাই হারুন আলাইহিস সালামকে রেখে, বনি ইসরাইলের কাছে রেখে দিয়ে বলেন, তুমি থাকো, আমি একটু তুর পাহাড় থেকে ঘুরে আসি, 40 দিনের জন্য যাচ্ছি। থুয়ে গেলেন বনি ইসরাইলদের কাছে তার ভাইকে। কিন্তু ইহুদির বাচ্চারা কি করছে জানেন? গরুর পূজা শুরু করছে। কিসের পূজা? কোরআনে আছে না নাই বলেন তো? সেই ইহুদির বাচ্চারা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ওদের টার্গেট হলো গোটা পৃথিবী থেকে মুসলিমকে নিশ্চিহ্ন করা। ওরা চায় এটা, কিন্তু নিশ্চিহ্ন ওরাই হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওরাই হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে দেখতে গেছেন কিন্তু দেখতে পাননি। দেখতে পেয়েছেন? পাননি। কারণ এই চামড়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে। আল্লাহকে আমরা বিশ্বাস করেছি দেখে না না দেখে? বলেন, দেখে না না দেখে? না দেখে। আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করে নিয়েছি, এটাই হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কিছু গুণ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের শুরুর দিকে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جربوا الله أكبر মুত্তাকি কারা? যারা অদৃশ্যকে বিশ্বাস করে। যেমন আল্লাহকে আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করে নিয়েছি। কিন্তু আমার দেশে বহু চেতনার লোক আছে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। কিন্তু আল্লাহর বহু সৃষ্টি আছে, অনেক দেখা যায় না। যেমন বিদ্যুৎ দেখা যায় না। মার পেটে 9 মাস ছিলাম, এটা আমরা দেখি নাই, শুনেছি। মার দুধ পান করেছি 2 বছর, দেখি নাই, শুনে বিশ্বাস করে নিয়েছি। মার পেটে ছিলাম, শুনে বিশ্বাস করে নিয়েছি। এই যে বিদ্যুৎ দিয়ে চলছে মাইক, বিশ্বাস করে নিয়েছি। যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করা যায় না, ওর গায়ে বিদ্যুৎ লাগায় দেওয়া দরকার। এমন নাস্তিক্য চেতনার লোক আমার দেশে আছে না নাই? আছে না নাই? ওরা বলে জঙ্গিবাদের কোনো গন্ধ আমরা বাংলার জমিনে দেখতে চাই না। জঙ্গিবাদ বলতে তারা ইসলামকে বোঝায়, জঙ্গি বলতে মুসলমানকে বোঝানোর চেষ্টা করে। সম্মানিত ভাইয়েরা, সন্ত্রাসের সাথে, জঙ্গিবাদের সাথে, ফিতনা ফাসাদের সাথে ইসলাম মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কিন্তু আজকে এই তকমাটা লাগিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হলো পশ্চিমা বিশ্ব, এবং পশ্চিমা বিশ্বের ধ্বজাধরী বুদ্ধিজীবী নামের নাস্তিক চক্রগুলো তারা সক্রিয়তা ভূমিকা পালন করছে।
সম্মানিত ভাইয়েরা, এদেশের শেকড়ে ইসলাম আছে। ইসলামকে যে নির্মূল করতে চাবে সে নির্মূল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সে নির্মূল হয়ে যাবে। ইসলাম ছিল, আছে, থাকবে। আমি আপনি কেউ থাকবো না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই নাস্তিক চক্ররাই আমার রসুলকে নিয়ে বাজে কথা বলে, মাঝে মাঝেই রসুলকে নিয়ে বাজে কথা বলে, বাজে উক্তি দেয়, বলে এতগুলো বিয়ে করার কি দরকার ছিল। দেখেন, এই সমস্ত কথাগুলো বলে। আমার নবীর স্ত্রী যারা ছিলেন, তিনি যে বিয়ে করেছেন, এই বিয়ের পেছনে সম্পূর্ণ হুকুম ছিল সরাসরি কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। তাহলে যদি কেউ এই ব্যাপারে কোনো কথা বলে, তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। আমার রাসূলকে বলে নারী পিপাসু মুহাম্মদ, জেনাকার মুহাম্মদ, এমন করে গালিগালাজ দেওয়া হয়। আমরা এই বিশাল তাফসীর মাহফিল থেকে এই কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমাকে গালি দাও সহ্য হবে, আমার বাপকে গালি দাও সহ্য হবে, আমার ভাইকে গালি দাও সহ্য হবে, আমার কলিজা, আমার কলিজার চেয়েও প্রিয়, প্রাণের চেয়েও প্রিয় রাসূল কিনে যদি কোনো কথা বলো, অবশ্যই আমরা জিহ্বা টেনে ছিঁড়ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে, তার দাঁত ভেঙ্গে আহত করে দিয়েছে, কপালে লোহা বিদ্ধ হয়েছে, শিরস্ত্রাণের লোহা গালের মধ্যে বিদ্ধ হয়েছে। নবীজি উহুদের ময়দানে উপুর হয়ে পড়ে আছেন, জমিনে রক্ত সয়লাব হয়ে গেছে। আমার নবীর পাশে কেউ নাই, গোটা মদিনায় টকটক হয়ে গেছে, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন সংবাদ যখন সাহাবে কেরামদের কানে চলে গেল, মদিনার এক পাগলি সাহাবীর কানে যখন সংবাদটা চলে গেছে, ওই সাহাবী শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে রওনা দিয়েছেন উহুদের ময়দানের দিকে। একজন এসে বলছে, মহিলা দৌড়াও কেন, কি হয়েছে তোমার? কিচ্ছু বলে না। সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলছেন, ও মহিলা, তুমি কি জানো যুদ্ধের ময়দানে তোমার প্রাণপ্রিয় স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, আমার প্রাণ প্রিয় স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এতে আমার তেমন কোনো কষ্ট হচ্ছে না। একটা বারের জন্য বলো তো আমার রাসূলটা কেমন আছেন? কিছুক্ষণ পর সংবাদ আসলো, মহিলা তুমি কি জানো তোমার সবচেয়ে বড় ভাইটাও আজকের উহুদ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। তিনি বললেন, শোনো, আমার ভাই চলে গেল, আমার স্বামী চলে গেছে, আমার তেমন কোনো দুঃখ নয়, একটা বারের জন্য বলো তো আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা? আর একজন এসে বলছো, মহিলা তুমি কি জানো তোমার কলিজার টুকরা একমাত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে যুদ্ধ করতে গিয়ে? সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, এই দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, আমার যতটুকু না কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট পাবো আমার রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। একটা বারের জন্য জানিয়ে দাও আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন। সাইয়েদনা আলী রাসূলকে তিনি মার্কিং করলেন,
তাকে শনাক্ত করলেন, সেই জায়গা থেকে সেখান থেকে উঠালেন, কাদা কাদা কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার কুরাইশ আপনাকে এত অত্যাচার করলো, এত জুলুম দিল, আপনি তাদের জন্য লানত করুন। আমার নবীজি বলছেন, ওরে আলী, একটা কথা জেনে রেখে দিও আলী, আমার রক্ত যখন জমিনে স্পর্শ করেছে, বেশি দিন সময় নাই আলী, দেখতে পাবে এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী আমার রাসূলকে আস্তে করে পিঠে উঠালেন, দৌড় মারলেন, এক দৌড়ে নিরাপদ জায়গায় নিয়ে চলে গেলেন। ওই উহুদ পাহাড়ের উপরে, উহুদ পাহাড়ের একটা সাইডে একটা উঁচু জায়গা আছে, আমাকে দেখানো হয়েছে, আমি যখন উহুদ পাহাড়ে যাই, উহুদের দিকে যাই, প্রত্যেক বছর যখন মক্কা মদিনায় যাই, উহুদের দিকে আমি চলে যাই, আমার নবীর ওই হাদিসের কথা মনে পড়ে। আমার রাসূল বলেন, সাহাবীরা, এই উহুদ পাহাড় 12 মাইল লম্বা উহুদ পাহাড়কে আমি রাসূল খুব ভালোবাসি এবং উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে। আমার নবীজি সে উহুদ পাহাড়ের একটা উঁচু জায়গায় আমার রাসূলকে, সেই জায়গায় সাহাবায়ে কেরাম ধরে তাকে শোয়া রাখলেন। শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তেছে, কপালে লোহা বিদ্ধ হয়ে আছে, গালের মধ্যে লোহা বিদ্ধ হয়ে আছে, সামনের দাঁত ভেঙে পড়ে গেছে। নবীজি ভালো করে কথাও বলতে পারছেন না, খেতেও পারছেন না। এমন সময় একজন প্রাণপ্রিয় নবীজির কলিজার টুকরা সাহাবী উবাইদ ইবনুল জাররাহ নবীর পাশে হাউমাউ করে কাঁদেন। উবাইদ ইবনুল জাররাহর হাতে নিজের বাপকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন কাফের হওয়ার কারণে, বদর যুদ্ধের দিনে। আমার নবীর পাশে বসে থাকলেন। রাসূল বলছেন, উবাইদা, কপালে যে লোহাটা বিদ্ধ হয়েছে, দারুণ কষ্ট হচ্ছে, উবাইদা দেখো তো কি করা যায়। সে সাহাবী করলেন কি, আমার নবীর কপালে বিদ্ধ হওয়া লোহাটায় হাত রাখলেন, টান মারেন খোলে না, টান মারেন বের হয় না। হাড়ের সঙ্গে লোহাটা গেঁথে গেছে, লোহার ফলাটা গেঁথে গেছে। আমার নবীজির সেই কপাল থেকে লোহাটা টান মেরে বের করতে পারছেন না তিনি। এক পর্যায়ে করলেন কি, আস্তে করে টান মেরে নবীজির কষ্ট হচ্ছে মনে করে দাঁতটা লাগায় দিলেন, নিজের দাঁতটা লাগায় দিলেন। নিজের দাঁতের দিকে খেয়াল না করে এত জোরে টান মারলেন, এক টানে লোহা ওই কপাল থেকে বের হয়ে আসলো, সামনের দুটো দাঁত ভেঙে গেল। আমার নবীজি বলছেন, উবাইদা, আস্তে করে টান মারলে তোমার দাঁতটা ক্ষতিগ্রস্ত হতো না, কি দরকার ছিল এমনটা করার? হুজুর, আমি চাই না আপনার চুল পরিমাণ কোনো কষ্ট হোক, কারণ আস্তে টান দিলে আপনার কষ্ট হচ্ছে মনে হলো, জোরে টান দিতে গিয়ে আমার দাঁত ভেঙে গেছে। আপনাকে একটু আরাম দিতে নিয়ে, আপনার খুশি করতে গিয়ে, শুধু দাঁত কেন, যদি কলিজাটা যদি ছিঁড়েও দিতে হয় ছিঁড়ে দেব, হাসি মনে, আমার কোনো দুঃখ হবে না। আমার বন্ধুগণ, হুব্বুর রাসূল, হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি পরিপূর্ণ না হয়, আমরা আল্লাহর ভালোবাসা কেমন করে পাবো? নবীর ভালোবাসা কেমন করে পাবো? ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায়। আপনি ভালোই বাসবেন না, আপনি ভালোবাসা পাবেন কেমনে? তবে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। বান্দা, তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়ে যাব। আল্লাহ বলেন, বান্দা, আমি তোকে মাফ করার জন্য, তুই কি জানিস, 7 আসমানের উপর আর শাজিম থেকে প্রত্যেকটা রাতে আমি দুনিয়ার আকাশে আমি তোকে মাফ করার জন্য আসি। তুই আমার কাছে মাফ চাবি, আমি তোকে মাফ করে দেব। তোর গুনাহ আনানাস সামা, আকাশ চেয়ে গেছি, তোর গুনাহ বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন চেয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আল্লাহ তো শিরিক বি শাইআন, তুই আমার কাছে শিরিক মুক্ত হয়ে আয়, বিদাত মুক্ত হয়ে আয়। তোর যত গুনাহ আছে আমার রহমতের চাদর আবৃত করে সমস্ত গুনাহকে মাফ করে, সমস্ত সাইয়্যাতকে হাসানা দিয়ে আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহকে কাছে টানতে হবে। ঈমান রক্ষা করতে গিয়া যতই প্রতিকূল পরিবেশ আসুক না কেন, যে ঈমানকে রক্ষা করবে, হাজারো বিপদ আসুক না কেন, ঈমানকে রক্ষা করবেই। দেখুন, একজন নারী ছিলেন,
যেই নারীটা কাফেরের ঘরে অবস্থান করার পরও তার ঈমানকে টিকিয়ে রেখেছেন, আবার এমন নারীর দৃষ্টান্ত কোরআনে আছে সূরা তাহরিমের মধ্যে, নবীর বউ হওয়ার পরেও তার ঈমান নাই। আছে না নাই বলেন? ইমরাত নূহ, ইমরাত লূত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন বড় বড় নবী ছিলেন, তাদের দুজন বই কাফেরা ছিল। কিন্তু ফেরাউনের ঘরে কে ছিলেন বলেন? আসতে বলবেন না, কে ছিলেন বলেন? ঈমান আছে না নাই? আসিয়া ফেরাউনের ঘরে থাকার পর ঈমানকে টিকে রাখলেন, আর আজকে মুসলমানের ঘরে থাকার পরেও ঈমান নাই। ঈমান, বুকটা ফেটে যায়। আজ থেকে 10 বছর 20 বছর আগে এমন চিত্র ছিল না। যত মার্কেট, যত শপিং গুলো আমরা লক্ষ্য করে দেখি, সমস্ত শপিং গুলোতে পুরুষ বেশি না মহিলা বেশি? পুরুষ বেশি না মহিলা বেশি? সে মহিলার গায়ে কি পর্দা আছে নাকি? সাথে স্বামী বা ভাই আছে নাকি? সাথে কোনো মোহরেম ব্যক্তি আছে নাকি? মাহারাম ছাড়া মেয়েরা বাইরে বের হতে পারবে না, এই হুকুমটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? মেয়েরা তো রাজরানীর মতো চলবে। রানী যেমন ঘর থেকে বের হলে তার বহু চাকর বাকর নিয়ে সে ঘর থেকে বের হয়, তেমন একজন নারীকে রানীর মর্যাদা দিয়েছেন কে বলেন? নারী হলো রানীর মর্যাদায় থাকা মানুষ, আর নারীর জন্য চাকর হলো পুরুষ, পুরুষ হলো চাকরের জাত, আর নারী হলো রানীর জাত। যেরকম আল্লাহু আকবার। মেয়েরা কোথাও যাবে, পুরুষ তাকে পাহারা দেবে, একজন পুরুষ তাকে পাহারা দেবে। কিন্তু মেয়েরা বলে, শোনো, তোমরাও যদি চাকর হও, আমরা হব রানী। আমরা কি হব? চাকরানী। চাকরি নিয়ে নিল। কি চাকরি? কর্পোরেট বিল্ডিং এর রিসেপশনে বসে রিসেপশনের দায়িত্ব পালন করে সুন্দরী কিছু মেয়ে। কোনো ক্লায়েন্ট যখন ভিতরে ঢুকতে নেয়, ঠোঁট লিপস্টিক লাগাইছে, চুলটা ছেড়ে দিয়া কপালে একটা টিপ লাগায়া 3 পিস পরে সুন্দর চেহারাটা ডিসপ্লে করে সামনে বসে থাকে। যখন কোনো ক্লায়েন্ট ঢোকে, আস্তে করে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম, এনি প্রবলেম? কি আছে না নেই? আছে না নেই? আপনার তো এই ডিপার্টমেন্ট ছিল না। মার্কেটগুলোতে আজকে মেয়েরা অবাধে চলাফেরা করে, সাথে কেউ নাই। আমার বন্ধুগণ, আজকে এই সমস্ত দৃশ্যগুলো দেখলে বুকটা ফেটে যায়, পর্দার কোনো গন্ধ নাই। অথচ মুসলিম পরিবারের মেয়ে তারা স্বামীকে ধমক দিয়ে আক্কায়েত করে থুয়ে দেয়। স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো নাকি? 500 টাকার শাড়ি 1000 টাকা দিয়ে নিয়ে আসো, তোমার কি কোনো কিছু আছে নাকি বুঝ? স্বামীকে সিট করে রেখে দিল, ঢং ঢং করে মার্কেটের দিকে চলে যায়। গায়ে কোনো কাপড় চোপড় না থাকাই বলা চলে। মাথার চুলগুলো খুলে ফেলানো, চামড়াগুলো বের করা, অঙ্গভঙ্গি করে, হাই হিল লাগায়া, ভেনেটে একখান ব্যাগ লাগায়া, আশকারা মাস্কারা লাগায়া চলে গেল ঢং ঢং করে মার্কেটের দিকে। দোকানদারের সামনে গিয়ে বসলো। একটা কড়া সেন্ট লাগায় ফেলেছে গায়ে। মেয়েরা যখন বাইরে বের হবে, কোনো সুগন্ধি ব্যবহার করা হারাম না হালাল? হারাম। দোকানদারের সামনে গিয়ে আস্তে করে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া, একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাস আর সিফাত, ভাষার সৌন্দর্য, সব সৌন্দর্য ঢেলে দেয় দোকানদারের সামনে, আর স্বামীর সাথে ঝাঁকি মেরে কথা বলে। আছে না নাই? আমি কি ভুল বলতেছি? স্বামীর সামনে সেনা শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি। এত ঠিক ঠিকে বিয়ে করছো? বিয়ে কিন্তু করি না। কই ঠিক, বিয়ে কিন্তু করি নাই। ও পাশের বাড়িতে শুনেছে। আচ্ছা, ওঠে কে? উঠতেছে না বসতেছে? ওঠার সাহস কি করে? কে উঠবেন না, কিন্তু উঠলে কিন্তু ধরে ফেলবো। বসেন, এটা মেহেরবানি করে বসো। এত ভদ্রচিত মানুষ খুব কম চোখে পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো দেশে আছি না, মুর্শিদাবাদে আছি।
প্রতিবেশী। মুর্শিদাবাদ না হলেও আমার প্রতিবেশীকাই মুর্শিদাবাদ। এই পিছনে না, এই সাইডে। জি, আমি তো আজকে ভুল করে বিজিবি ক্যাম্পের মধ্যে ঢুকছি। আগে ঢুকছিলাম নদীর দিকে, দেখি কিছু নাই। তো তারা ভাবছে কি আবার কেউ অ্যাটাক করলো নাকি। পরে আমি গ্লাসটা খুলে বললাম, ভাই আমি আব্দুল্লাহ আমিন। হুজুর আমরা তো আপনার খুব ভক্ত। তো ভক্ত তো বন্দুক তো তাক করে রাখছিলেন। তো কথাবার্তা হলো, সময় কাটালাম সেখানে, মিনিট 10 সময় কাটায় আবার মোড়দে ঘুরে এখানে চলে আসছি। আমার এই মাহফিলটা স্মৃতিময় হয়ে থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, কথায় তো কথা বাড়ে। কি যেন বলতেছিল? ও আচ্ছা, মার্কেটিং করা। চিন্তা করেন, ভাষার সৌন্দর্য দিয়ে দোকানদারকে খুশি করছে, শাড়ির দাম কেমনে কম করা যায়। অথচ স্বামীকে সন্তুষ্ট করে যদি একটা মুস্কে হাসি মারা যায়, জান্নাত জুটে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দোকানদার তো এত সুন্দর সহি বাংলা শুনে কি আর ঠিক থাকতে পারে? দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়া বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? আমি কি এগুলো কাল্পনিক কথা বলছি না বাস্তব? বাস্তব। এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু আপনি আসিয়ার দিকে তাকান, এই নারীটা ফেরাউনের ঘরে থাকার পরেও ঈমানটাকে কত সুন্দর করে মজবুত করে রেখে দিয়েছেন। একটা মাছ আছে, যে মাছটা কাদার মধ্যে বসবাস করে, বাইম মাছ। বাইম মাছের ছোট ভাই কি বলে? গুচি মাছ। কি মাছ? গুচি মাছ। আচ্ছা, এখানে গুচি বলে। এক একটা এলাকায় এক একটা ভাষা থাকে। কি কিছু কিছু অন্য এলাকায় কি কি যেন বলে। যাই হোক, বাইম মাছ, বাইম মাছ, গুচি মাছ। আচ্ছা, এই বাইম এবং গুচি এরা মাটিতে থাকে, কাদায় থাকে, কিন্তু পরিষ্কারের দিক থেকে যত মাছ আছে এর মধ্যে সবচাইতে পরিষ্কার গা কোন মাছের? বাইম মাছের। হাজারো কাদায় থাকুক না কেন, তার শরীরটা পরিষ্কার থেকে যায়, কাদা তার শরীরটাকে আক্রান্ত করতে পারে না। তেমন ইমানদার যারা, যারা মুত্তাকি, যারা হাজারো পাপ পঙ্কিলতার মাঝেও বসবাস করলেও তার ইমানটা তার পাকাই থেকে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ইমরাত ফিরাউন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ইমান টানলেন, ফেরাউন সঙ্গে সঙ্গে জেনে গেল। ফেরাউন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ইমানটা এনেছ, তুমি নাকি কালেমা পড়েছ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, আমার স্বামী আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এমন কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আনা রাব্বুকুমুল আলা। না রে আসিয়া, এমন কথা আমি মানবো না, এমন কথা আমি মানবো না। এগুলো ছেড়ে দাও। আমি তোমাকে কি দেই নাই? ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি হলে ফার্স্ট লেডি। আমি তোমাকে অনেক মর্যাদা দিয়েছি, অনেক দাম দিয়েছি। একটা প্রশ্ন করব, বলুন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? দেখছেন? দেখেন, বউ বড়। এক প্রজা, এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শুনবে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শুনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। দরবারে আসা শুরু হলো। সারাদিন শুধু বইয়ের কথা শোনে এমন পুরুষই বেশি। বিকালবেলা এক মক্কেল এসে বলতে, জাহাপনা জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই, আমি কোনোদিন শুনবো না। রাজা বলতেছে, যাক একটা লোক পাইছি তো। আস্তা বলে, যাও একটা ঘোড়া নিয়ে তুমি চলে যাও। সে একখান কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। কালো ঘোড়া দেখে বউ বলে,
এই ঘোড়া পাইছো কোথায়? কি আমারে রাজা উপহার দিছে। উপহারের ঘোড়া আবার কালো আনছো কেন? কালো কোনো কালার হলো? যাও কালো পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। কি কথা কি বুঝতেছেন? রাজামশাইকে বলতেছে, রাজামশাই ঘোড়া তো হয় নাই, ঘোড়াটা লাল হলে ভালো হতো। কে এই পরামর্শ তোরে দিল? কে? বউ আমার শিখায় দিল, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা রানীর সামনে দাঁড়ায় আছে। রানী মুসকি মুসকি হাসি মেরে বলতেছে, রাজামশাই পাইছেন? পাইছেন? বইয়ের কথা শোনেন, এমন লোক পাইছেন? পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথাই শোনে। এখন রানী বলতেছে, রাজামশাই অতএব কি দরকার? যারা বইয়ের কথা শোনে তাদের এরকম ঠকানো? একজনকে ঘোড়া দিবেন, আরেকজনকে ডিম দিবেন, তা কি হয়? অন্তত ডিমটা না দিয়ে 5 কেজি করে চাল দেন, কিছু উপকার হবে। কাজটা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রীদের বৈঠকে রাজামশাই বলতেছে, শোনো, যারা বইয়ের কথা শুনবে তাদেরকে ডিম দেওয়ার পরিবর্তে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলে, জাহাপনা এই পরামর্শ আপনাকে দিল কে? কে বউ আমার শিখায় দিল। কথা কি বুঝতেছেন? তাহলে রাজাও শোনে, প্রজাও শোনে, রাজাও শোনে। তাহলে এখন বলেন, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, কেউ কম না। জাস্ট আমি বুঝাচ্ছি আমি। তাহলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না। দুনিয়ার দাম অনুযায়ী ফেরাউন ছিল রাজা, তার বউ ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। অনেক দারুণ মর্যাদা ছিল তার। এই দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত সব তিনি ভোগ করতে পারতেন, সব তিনি নিজের জীবন আয়ত্তে আনতে পারতেন। কিন্তু তিনি ভেবেছেন দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত, এই দুনিয়া ছেড়ে স্থায়ী জীবনের কোনো ক্ষতি করা যাবে না, জান্নাতটা হাতছাড়া করা যাবে না। কালেমা যখন গ্রহণ করলেন, ফেরাউন বলল, আসিয়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, স্বামী আমার, দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় হব, কিন্তু কালিমার পথ আমি আসিয়া ছাড়তে পারবো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত করলেন কি? সিদ্ধান্ত চূড়ান্ত পাকাপোক্ত করে নিলেন, ইমানটাকে কখনো নষ্ট করা যাবে না। ফেরাউন বলল, আসিয়া শোনো, তুমি কি জানো তোমার মৃত্যু হবে শেষ, তোমার ফলাফল? আমি শুনলাম আমার নাকি একজন দাসী নাকি কালেমা পড়েছে, তাকে ধরে আনবো, তোমার সামনে তাকে মেরে ফেলবো। ফেরাউনের এক বান্দিকে ডেকে আনা হলো, দাসীকে ডেকে আনা হলো। হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক ঢুকায় দিয়া একটা করে অঙ্গগুলো কেটে নেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে, ইসলাম ছাড়বে কিনা বল। শেষ পর্যন্ত আসিয়ার চোখের সামনে ফেরাউনের সেই দাসীকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলে এবার বলা হলো, আসিয়া এবার তোমার পালা। আমি তোমাকে অনেক দাম দিয়েছিলাম, কিন্তু আমি আজকে তোমাকে মেরে ফেলবো তুমি যদি দিন না ছাড়ো। আসিয়া বলছেন, আপনি আমাকে মারবেন কিনা জানি না, তবে আল্লাহ তোমাকে মারতে পারেন, তিনি বাঁচাতে পারেন। তবে আমি আমার স্বামীকে দেখতে পেতেছি, আমার নাকের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে। ফেরাউন জান্নাত রেডি করে ফেললো। জান্নাত রেডি করে ফেরাউন বলে ফেললো, আজকে তোকে দুনিয়া থেকে বিদায়ী করে দেব। জান্নাত সামনে চলে এসেছে, করাত হাতে নিয়ে তাফসীর এসেছে। আহারে কি নির্মম দৃশ্য দেখেন। করাত নিয়ে এসে যখন তার কপালে যখন ঠেকিয়ে দিয়েছে, বলা হচ্ছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবা বলো। আসিয়া বলছেন, তোমরা আমাকে টুকরো টুকরো করে দিবা, আর আমার প্রিয় আল্লাহর সঙ্গে আমি সাক্ষাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহর দিদারে চলে যাব, আমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাব। জান্নাত যখন তার কপাল বরাবর যখন ওই করাতটা লাগায় দিল, করাত দিয়ে যখন চেরা শুরু করে দিল, রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়তেছে, আর তার মুখ থেকে একটা দোয়া বের হয়ে গেল। এখানে আলেম উলামা আছেন যে দোয়াটা তিনি করেছেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে আসিয়ার দোয়াটা কোট করেছেন। দোয়ায়ে আসিয়া,
তিনি কি দোয়া করেছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমার জন্য বানায় দাও, ওয়া নাজ্জিনি মিন ফিরআউন এবং ফেরাউন থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, দুষ্কর্ম থেকে বাঁচায় দাও। আমি তোমার কাছে এমন জান্নাত চাই যে জান্নাতটা তোমার ঘরের দেওয়ালের সঙ্গে এমন একটা ছোট্ট ঘর, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দূরে রাখবো না কাছে নেব? দূরে না কাছে? কাছে। আসেন দোয়া করি নাকি? তো যায় কারা? হ্যাঁ, যাচ্ছে না আবার আসবে? আসবে তো না? থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি যাবেন, যদি যান তাহলে আমি কিন্তু কষ্ট পাবো। একটু বসেন, বহু সময় তো যায়, খুব যদি দরকার হয়, খুব যদি জরুরি হয়, হুজুর আমি থাকতেই পারতেছি না, একটু নখটা উঁচু করবেন, একটু বলবেন হুজুর যাচ্ছে। একে, হ্যাঁ। আবার 3 নাম্বার তুলবেন না। 3 নাম্বার হলো বিড়ি খাওয়া। বিড়ি খাওয়ার লোক আছে না, আবার প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, এরকম লোক আছে না নাই? বিড়ি বেশি চলে গরমকালে না শীতকালে? ঠান্ডা ধরে তো একটু গরম করে। বসে। তাহলে যার ঈমান মজবুত, সে যেখানেই থাকুক না কেন তার ঈমান কেউ নষ্ট করতে পারে না। আমরা ঈমানটাকে মজবুত রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? নামাজ হবে কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? যেখানে নামাজের পরিবেশ নাই সেখানে যাওয়ারও দরকার নাই। এমনও দলীয় কর্মসূচি আমার দেশে পালন হয়, এমনও দলীয় কর্মসূচি পালন হয়, নেতারা আহ্বান করে, কর্মীরা চলে যায়, জনসভা হয়, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, নামাজের কোনো হুকুম নাই, নামাজের কোনো অর্ডার নাই, নামাজের কোনো কারবার নাই। যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যুবকরা, অশ্লীল কোন নোংরামি কাজ করবা না। যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয় সে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যে নেতা তোমাকে ইয়াবা হাতে তুলে দেবে, যে নেতা তোমার হাতে নারীকে তুলে দিতে চায় সে তোমার আখিরাতকে নষ্ট করতে চায়। ওইদিকে যাবা না। অশ্লীল কোন নোংরামি করবা না, পরনারীর দিকে তাকাবা না। বিয়ের প্রয়োজন তো সোজা রাস্তায় হাঁটবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দিয়ে হাঁটবা। পিছনের দরজা দিয়ে যাবা, বেকায়দায় পড়ে যাবা, সুখ পাবা না, শান্তি পাবা না। বিয়ের আগেই যদি প্রেম করো, বিয়ের পরে আর প্রেম থাকবে না, হবে কিলেকিলি। কি হবে? কিলেকিলি, কাম হবে না। গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো বসে থাকার দরকার নাই। এগুলো লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস প্রজেক্ট। নারীর জন্য তোমার বিছানায়
বালিশ ভিজায় লাভ নাই, আল্লাহর জন্য সেজদায় পড়ে জায়নামাজ ভিজাও, কাজে আসবে। তুমি যে নোংরামিগুলো করবা, ওই যে শিশু পার্কে যাবা, বিভিন্ন জায়গায় আড্ডা মারবা, এগুলো সব লস প্রজেক্ট। শুধু ফুসকাওয়ালা আর সুরফিতাওয়ালার লাভ, দরকার নাই। যুবকরা রাগ করতেছো? রাগ করতেছো? বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে। রং আইডিয়া দেয় তোমাদের। বিয়ে করে গোছায় নিবা, গোছায় বিয়ে হবে না, বিয়ে করে গোছায় নিতে হবে। গোছাতে গিয়ে তোমার বয়স হয়ে যাবে 50 বছর, বিয়ে করবা, তোমার দাঁতই তো নড়ে। 60 বছরে বাপ হবে, বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটবে তখন লোকজন বলবে এই ছেলেটা তোমার দাদা না নানা। এগুলো দরকার নাই। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, কার? এই বেশি বয়সে ক্যারিয়ার গড়ার নামে কিছু জারজ সন্তান জন্ম নিচ্ছে, যাদের স্থান হলো ডাস্টবিনে, আর কুকুর আর শুকুররা সেই ডাস্টবিনের খাবারগুলো খায়। আমি কি ভুল বলছি? এগুলো করতে যাওয়া যাবে না। যুবকদের জন্য আমার খুব মনটা কাঁদে। আহারে, সঠিক যদি আজকে নেতৃত্ব পাওয়া যেত, সমাজটা কত ভালো হতো। আজকে যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে, নেশা, অসংখ্য পরিবার জাহান্নাম হয়ে গেছে। বাপ ভালো মানুষ, অসৎ সঙ্গ পেয়ে ছেলেগুলো ইয়াবা সেবন করে, মদ খায়, বাপরে সে মারে। এক পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশী, মনে আছে না? মনে আছে না? তাকে ফাঁসির রায় দিয়েছে। কেন? সে তার বাপকে খুন করেছে। কেন? ইয়াবার টাকা দেয় নাই। ইয়াবার টাকা না দেওয়ার কারণে বাপ মাকে সে খুন করলো। হ্যাঁ, তার ফাঁসি দিয়েছে, ভালো কথা। কিন্তু ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে তাদেরও ফাঁসি হওয়া দরকার ছিল। তা কি হয়েছে? আসল আসামি ধরা ছোঁয়ার বাইরে। অনেক কথা আমি এক রাত তো সব দিক থেকে তো বলা যায় না। দেখি আয়াতের হকটা একটু আদায় করি। আয়াতটা শুরু হয়েছে কোন নবীর দোয়া দিয়া বলেন তো? মনে আছে? কোন নবীর বলেন? তিনি কি ছোটখাটো কোন নবী? অনেক বড় নবী। এক ইহুদি, সহি হাদিসের বর্ণনা, এক ইহুদি বলে এক সাহাবীকে ডাক দিয়ে, তোমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে আমাদের নবী মুসা বড়। এরকম করে বলতেছে। সাহাবী তো অসম্ভব, আমার নবী বড়। এই কথা নবীর কান পর্যন্ত চলে গেছে। নবীজি শুনে বলেন, এই সাহাবী, তুমি আমার ভাই মুসাকে খাটো চোখে দেখো কেন? আমার ভাই মুসা কি ছোটখাটো কোনো নবী? তিনি বলছেন, হাসরের ময়দানে সব যখন বেহুশ হয়ে থাকবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশটা প্রথম ফিরায় দিবেন। আমি হুশ ফিরত পাওয়ার পর আমি লক্ষ্য করে দেখব আমার ভাই মুসা আরশে আজিম ধরে আছে। দেখেন একজন নবী আরেকজন নবীকে কত বড় বানায় ফেলেন। আর আমার দেশের আলেমরা আরেক আলেমরা কি বড় বানায় না ছোট বানায়? কথা বললেই তো দোষ হয়ে যায়। কোনি কেমন আলেম? এক আলেমকে প্রশ্ন করে, কেউ তো গরু, কেউ তো ছাগল, আর ও হচ্ছে বলদ। ও কি বলদ? বুকটা ফেটে যায়। সাধারণ মানুষ চলে যায় আলেমদের কাছে দোয়ার জন্য। আমি বলি কি জানেন, আলেমদের কাছে দোয়া চাইতে যাবেন আর কি, উল্টা আলেমদের জন্য আপনারা দোয়া করেন। আলেমরা যেন এক প্ল্যাটফর্মে আসে। কি যে ঘুতাঘুতি শুরু হয়েছে। মাঝখানে আমি একটা আলোচনায় বলেছিলাম, মানে ভণ্ড দরবার দেখেন না, কিছু কিছু লোক আছে দরবারে যায় মুরিদ হয়, বলে যে অমাই অমক পীরের মুরিদ, ওই পীরের ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাবো, যা তুই জাহান্নামে। আছে না নাই? শিরকের কাজ। তো আমি বললাম এক আলোচনায়, দেখেন কেউ নাজাত পাবে না তার আমল ছাড়া। ইব্রাহিম পারবেন না তার বাপকে জাহান্নাম থেকে বাঁচাতে, নূহ আলাইহিস সালাম পারবেন না তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাতে, পারবেন? নূহ আলাইহিস সালাম পারবেন না তার ছেলে কেনানকে জাহান্নাম থেকে বাঁচাতে। তারা নবী
রাসূল ছিলেন তারা পারবেন না। আমার নবী পারবেন না তার আপন চাচা আবু তালিবকে জাহান্নাম থেকে বাঁচাতে। কারণ কি নাই? আসতে বলবেন না, কি নাই? তাহলে ভণ্ড দরবার আমারে বাঁচাবে কেমনে? আমি এই কথা বলতে নিয়ে বললাম লাইয়ান জুহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না বিআমালিহি, তার আমল দিয়ে কেউ নাজাত পাবে না। এক সাহাবী, কয়েকজন সাহাবী, ক্বালু, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনি? রাসূল বলেন আনা লা, আমিও নাজাত পাবো না। ইল্লা আইয়াতাগাম্মাদিনি আল্লাহু বিরাহমাতিন মিনহু, আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এর মানে কি? এর মানে হলো হাসরের ময়দানে আমল ছাড়া কোনো দাম, আমল ছাড়া কোনো দাম। আর আমার দেশের কিছু দরবারে যা মুড়ি ধুলি জান্নাতের টিকিট পাওয়া যায়। আবার কেউ কেউ তো বলেই দেয় আপনি জান্নাতি। আছে কিনা বলেন, আছে কিনা বলেন? আচ্ছা, আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট, একটু বুঝে নেন। আমার দিকে তাকান। মুসা ইসলাম কি দোয়াটা করছেন, কি দামি দোয়া! এই দোয়াটা আমার নবীও করেছেন। এই দোয়াগুলো আমরা করব সবাই। সবাই বলেন ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। ঠিক একই দোয়া আমার নবীও করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, দুনিয়ার কল্যাণ দিয়ে দাও, আখিরাতের কল্যাণ দিয়ে দাও। দুনিয়ার হাসানা না দিলে পরে আখিরাতের হাসানা পাবো কেমনে? দুনিয়ার হাসানাও দরকার, আখিরাতের হাসানাও দরকার। সেই দরকারের জন্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এরকম করে অনেক নবী দোয়া করেছেন, অনেক নবীর দোয়া কোরআনে কোড হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা স্পেশাল দোয়া ছিল যা আল্লাহ তাআলা কোরআনে কোড করেছেন। যারা পারেন আওয়াজ দিয়ে, যত আওয়াজ শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পড়েছেন কি? সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে, ভুল যেন না হয়। ঠিক আছে? ঠিক আছে তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, সূরা হজের শেষ আয়াত বাড়িতে দেখে নেবেন। তিনিও দোয়া করেছেন, সেই দোয়া কোরআনে কোড হয়েছে। সবাই বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা হাসানা চাবো, আল্লাহ শিখায় দিচ্ছেন। এরপরে আল্লাহ নিজেই আয়াতের মধ্যে নিজেই তার শক্তিশালী অবস্থান, তিনি যে মহান রব, তিনি তার মহান রবের রুবুবিয়াতকে প্রকাশ করার জন্য বলছেন ক্বালা আযাবি উসীবু বিহি মান আশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি শাস্তি দেই। এই ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? এই আয়াতটা কি আশার আয়াত না ভয়ের আয়াত? বলেন কিসের? ভয়ের। কি সুন্দর দেখেন, ছোট্ট বাচ্চা। আমি খুবই খুশি হচ্ছি এই বাচ্চাদের কথাগুলো শুনে। ভয়ের আয়াত কথাটা কি সুন্দর করে কাস্ট করেছে, আলহামদুলিল্লাহ বলেন। অনেক বুড়া চাচা আছে দেখবেন কিছু বোঝে না, আবার অনেক ছোট্ট বাচ্চা আছে অনেক বোঝে। আছে না নাই? বুড়া চাচাকে যদি বলি চাচা কোরআন পড়েন, কে বাবা মুখে আসে না, বাবা পড়তেই পারি না বাবা।
কে চাচা ওই যে নবাবগঞ্জের পৌরসভার মোড়ে যে আপনার 4 কাটা জায়গা আছে, ওই 4 কাটা জায়গার দাগ নাম্বার কত? কি 93। চাচার ওই 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 নাম্বারগুলো মনে আছে, কিন্তু কোরআন মনে থাকে না। কি সুন্দর বাচ্চাগুলো, 12টা বাজতেছে, কি সঠিক কঠিন প্রশ্ন, কিন্তু এটা কঠিন জবাবটা দিয়ে দিল। আলহামদুলিল্লাহ বলে। আমি যাকে ইচ্ছা শাস্তি দেই, এটা কি আশার আয়াত না ভয়ের আয়াত? ভয়ের। এরপরে আল্লাহ তাআলা ভয়ের পরে আবার আশা দিচ্ছেন, আশা জোগাড় দিচ্ছেন। বান্দা টেনশন করো না। আল্লাহ তাআলা এবার বলছেন ওয়া মানে এবং, আল্লাহ তাআলা বল ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা ওয়া এবং রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। ও বান্দা চিন্তা করো না, আমার রহমত সকল জায়গায় প্রশস্ত আকারে থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আশা। এটা কি আশা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, এই রহমত তো আমি দেব, তবে সবাইকে রহমতটা দেব না। যাদের মধ্যে 3টা গুণ থাকবে। মূল কথা কিন্তু এই জায়গায় একটু বসেন, মূল কথা কিন্তু এখন শুরু হচ্ছে। একটু বসেন, একটু বসেন প্লিজ, বসেন। এ পর্যন্ত 50 থেকে 60 জন মানুষ মনে হয় উঠে গেছেন, হাজার হাজার মানুষের মধ্য থেকে। আমি কিন্তু লোকও গুনতেছি, ওয়াজও করতেছি। ভাবতেছেন আমি গুনতেছি না? 50 থেকে 60 জন লোক, এটা হতেই পারে, স্বাভাবিক। আর একটা লোক উঠবেন না, বসে। রহমত আল্লাহ তাকিয়ে দিবেন যার মধ্যে কয়টা গুণ আছে? বলেন কয়টা গুণ? বলেন আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? 3টা। নাম্বার 1 হলো ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি তার জন্য লিখিত আকারে রহমত বরাদ্দ করব যার মধ্যে 3টা গুণ। এর মধ্যে 1 নাম্বার গুণ, যে বান্দা মুত্তাকি হতে পেরেছে, খোদা ভীরু হতে পেরেছে, আল্লাহওয়ালা হতে পেরেছে। আল্লাহওয়ালা কাকে বলে দেখেন? একজন অন্ধ সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ সাহাবী। এই অন্ধ সাহাবী ইসলাম কবুল করলেন। বদর যুদ্ধ চলে এলো, নবীর সামনে দাঁড়ায় বলেন হুজুর বদর যুদ্ধে যাবো। রাসূল বলেন চোখ তো নাই, তোমার যুদ্ধ করবা কেমনে? যাও, যুদ্ধ তোমার করা লাগবে না। উহুদের সময় আসলো, তিনি বলেন হুজুর যুদ্ধে যাব না, হবে না। খন্দকে অনুমতি চাইলেন, হলো না। প্রথম খলিফার আমলও তিনি বহু যুদ্ধ অংশগ্রহণ করতে চেয়েছেন, হলো না। দ্বিতীয় খলিফার নাম কি বলেন? জোরে বলেন কি নাম? আরো জোরে। ওমরের ছোট ছোট বাচ্চারা কি সুন্দর জবাব দিচ্ছে। আমার নবীজির বয়ানেও কিন্তু ছোট ছোট বাচ্চারা থাকতো, মজা করে কথা বলতেন, ধমক দিতেন না। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়া বলে হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমার নবীজি বাচ্চাদেরকে সময় দিতেন, খেলা ছেড়ে দিত। বাচ্চারা সব খেলা ছেড়ে দিয়া আমার নবীর ডানে বামে ঘাড়ে চড়তো, বসতো, গল্প করতো। নবী রাসূল তাদের সঙ্গে কথা বলতেন। মাঝে মাঝে বলতেন ও ছোট্ট ছেলেটা, তোমার নগায়ের পাখিটার খবর কি আছে না? আমার নবীজি এত সুন্দর করে সময় দিতেন। আমার নবীজির সঙ্গে একজন নাতির সম্পর্ক সবচেয়ে গভীর ছিল, তিনি হচ্ছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘন্টার পরে ঘন্টার সময় দিতেন। আম্মা জান আয়েশা বলেন মাঝে মাঝে মনে হতো রাসূল আমার চাইতে তার নাতিকে সময় বেশি দিতেন। বাচ্চাদের দেখলে কিছু কিছু নানা আছে খালি ধমকায়, আছে না? আছে না? আছে না? খালি ধমকায়, চোখ রাঙ্গায়, রাগ করে, স্যান স্যান করে, সর সর। নাতিকে দেখতেই পারে না, নাতির একটু জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। নাতির মনে মনে কয় বুড়া তুই মরবি কোন দিন, কুলখানি খাবো। কি কথা বোঝেন নাই? ঠিক না? আমার নবী বাচ্চাদেরকে যথেষ্ট সময় দিতেন, তাদের প্রশ্নগুলো শুনতেন মনোযোগ দিয়ে। বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? খালি প্রশ্ন করে। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে বসে আছেন,
সাহাবে কেরামকে নিয়ে ওয়াজ করছেন, গল্প করছেন, বয়ান করছেন। এমন সময় আমার নবীজির কলেজার টুকরা নাতি হোসাইন নবীর সঙ্গে, নানার সঙ্গে দেখা করার জন্য দরজায় দাঁড়ায় গেছেন। দরজায় একজন সাহাবী দাঁড়ানো, তিনি বলছেন, কি বলো? সাহাবীরা মাঝে মাঝে দাঁড়ায় থাকতেন, এই জন্য ইহুদিরা চতুর্দিকে ছিল। ইহুদিরা মুসলমানদের বন্ধুরা, দুশ্মন। এর মাঝে রাসূলকে বিষ প্রয়োগ করেছিল খাবারের মধ্যে। চিন্তা করে দেখেন, ইহুদির বাচ্চারা। নবীজির অনুমতি ক্রমে সবাই ঢুকতে পারতো না, পাহারার জন্য একজন সাহাবীকে দাঁড় করায় রেখেছেন দরজায়। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায় বলছে, ও সাহাবী, ও চাচা, নানার সঙ্গে দেখা করবা, আমার জন্য দরজা খুলেন। দরজা খোলা যাবে না কেন? এখন আমার রাসূল প্রচন্ড ব্যস্ত আছেন, বয়ান করছেন। খেপে গেছে নাতি হুসাইন, বলতেছে, ও চাচা, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সে নবীর চাইতে আমার দাম কম নাকি? এই, আমার দাম কি কম নাকি? দরজা খোলেন। ভয়ে দরজা খুলে দিয়েছে। ছোট্ট নাতি হুসাইন দরজা খোলা পায়ে পেয়ে দৌড় মেরে নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন, কিন্তু তার মেজাজটা অন্যরকম। মুখে কোনো হাসি নাই, চেহারার মধ্যে কোনো চাঁদ মাখা হাসি মুখ নাই। রাসূল মার করলেন আর বললেন, নানা রে, তোর চেহারা আজকে কেমন যেন রাগ রাগ দেখতে পাচ্ছি, কি হয়েছে তোর বলতো? নানা, নানা সবই টের পাও, কিন্তু তুমি তো ব্যবস্থা নাও না কেন? কি হয়েছে? আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো, আমাকে দরজা আটকায় ফেলে কেন? আমার কি কোনো দাম টাম নাই? আমারে কেন ঢুকতে দেয় না তোমার সাহাবীরা? রাসূল বলছেন, না না, ঠিক আছে, বলে দেব। তিনি বলছেন, না না, শোনো, শুধু বললেই হবে না, একটা কথা তোমাকে জানিয়ে দেই, তুমি যত বড় তার চেয়ে আমি কিন্তু বেশি বড়। রাসূল বলেন, না না, তুমি কেমন কথা বললে? একটু উল্টা পাল্টা মনে হয়। তুমি আমার চাইতে কেমনে বড়? এবার বলছেন, না না, আমি তোমার চেয়ে কেমনে বড়? তোমাকে শুধু 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব দিবা। বলো বাবা। না না, তুই কি প্রশ্ন বলো? এবার বলছেন, না না, বলবো, শর্ত হলো তোমার যত সাহাবী আছে সব সাহাবী তোমার সামনে ডেকে আনো। সব সাহাবীকে তিনি ডাকলেন। হুসাইন করলেন কি? দৌড় মেরে রাসূলকে লক্ষ্য করে বলছেন, না না, তুমি তো জানো আমার প্রিয় জায়গা, বসার জায়গা কোনটা? আমার বুক। এবার বলছেন, না না, তুমি শুয়ে পড়ো। লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে গিয়ে বসলেন। বিশ্ব নবীর বুকের উপরে বসেছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। বসে বলছে, না না, বেশি প্রশ্ন করব না, 1 নাম্বার প্রশ্ন, তুমি বলো তো তোমার বাপের নামটা কি? আমার বাপের নাম আব্দুল্লাহ। বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। আর কি পরিচয় আছে বলো? না না, এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। এবার তিনি বলছেন, না না, তুমি তো জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা কি? আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী। আমার পিতা আলীকে এক পাল্লায় দাও। না না, তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, না না, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, না না, বলো তো তোমার মার নামটি কামেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। তার বাবার নাম কি? ওহাব জোহরি। এতটুকুই তার পরিচয় শেষ। ও না না, তুমি বলো তো আমার মার পরিচয়টা কি? রাসূল বলছেন, ফাতিমা। এবার তিনি বলছেন, আমার মার পরিচয় শুধু ফাতিমা নয়, না না, তোমার মার পরিচয় এক বাক্যে শেষ হয়ে যাবে, কিন্তু আমার মার পরিচয় দিতে নিয়ে অনেক কথা চলে আসবে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা এক পাল্লায়, তোমার মা এক পাল্লায়। আল্লাহর কসম করে বলি, আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি এবার বলছে, না না, আর কি প্রশ্ন করবি কর। এবার বলছে, না না, বলো তো দেখি, বলো তো দেখি, না না, তোমার নানার নামটা কি? আমার নবীজি কেঁদে ফেললেন। আমার নবীজি কেঁদে কেঁদে বলছে, না না, আমার নানার নাম হলো ওহাব জোহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। আর কি করতেন তিনি? ব্যবসা করতেন। ও না না, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু না না, তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানা কি? আমার নানা তো সেই নানা যার রক্ত আমার রক্ত, আমার রক্ত যার রক্ত, যার সম্মান আল্লাহর পর আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি বাচ্চাদেরকে সময় দিতেন, খোলামেলা শুনতেন। স্ত্রীদেরকে সময় দিতেন, খোলামেলা শুনতেন। একদিন আম্মা জান আয়েশা, কয়েকদিন আগে সিরাত গ্রন্থে সিরাতটা পড়লাম,
আম্মাজান আয়েশার সঙ্গে একদিন নবীজির গন্ডগোল, স্বামী বউ গন্ডগোল লাগে না? আসতে কয় না, লাগলে মোহাব্বত হয়, লাগে, লেগে গেছে টক্কর। রাসূল বলছেন, আয়েশা তুমি কি করবা? বলো, হুজুর আপনি আমার সঙ্গে খারাপ আচরণ করতেছেন, বিচার করব। কারে দিয়ে বিচার করবা? কাকে ডাকবা? ওমরকে ডাকি কিনা? কাকে? কাব্বাকে ডাকেন। সাইয়েদনা আবু বকরকে ডাকানো হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পেলেন বিচারের জন্য আয়েশা ডাক দিয়েছেন, বাপ খেপে গেছেন, ভিতরে ঢুকেই তাকে মারার জন্য তিনি উদ্যত হয়েছেন। নবীর বিরুদ্ধে তুই বিচার চাস, আজকে তোকে মেরেই ফেলবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ভয়ে গিয়ে নবীর পিছনে দাঁড়াইছেন। রাসূল বলছেন, আবু বকর বিচার করতে ডাকছি, মারতে আসো কেন? দেখছেন কি কথা, কি বুঝতেছেন আপনারা? বিচার করতে ডাকছি, মারতে আসো কেন? আবু বকর কি হয়েছে? এবং পিছনে যখন তিনি লুকায়া ছিলেন, আম্মাজান আয়েশা আমার নবীর পিছনে বিচার চাইতে, বিচারের ডাক দিয়ে পিছনে দাঁড়ায় আছে নবীজির পিছনে। রাসূল বলছেন, আয়েশা বিচারের ডাক দিয়ে তুই আমার পিছনে আসলি কেন? সুবহানাল্লাহ বলবেন না? কি জান্নাতি পরিবেশটা ছিল, কি সুন্দর সম্পর্ক তাদের মাঝে ছিল। গন্ডগোল লেগেছে, গন্ডগোলের মধ্যেও কত সুন্দর হিকমত ছিল। কিন্তু আজকে স্বামী বউ গন্ডগোল লাগলি তালাকের দিকে আগে দৌড় মারে। আমি কি ভুল বলতেছি? আগে কিসের দিকে দৌড় মারে? তালাকের দিকে। তালাক মারতে মারতে একদিন ফোন দিয়ে একজন বলে, হুজুর আমি আমার বউরে না 100 তালাক দিছি। তো বলে 100 তালাক কেমনে দিলেন? হুজুর রাগের ঠেলায় যতবার পারছে ততবার কইছি, একদমই। তো বললাম, আপনি যে তালাক দিলেন তে ফোন দিছেন কেন? হুজুর রাগে দিছি। তালাক কি হবে? তো বললাম, কেউ কি মহব্বত করে তালাক দেয়? শোনা, রাগ কইরো না, তালাক এরকম করে মহব্বত করে তালাক দেয়? রাগের কথাই তো এটা। হুজুর মন পোড়াচ্ছে, বাচ্চা আছে। হুজুর দেখেন তো কোনো কি প্যাঁচপুস খাটানো যায় না? দেখছেন কি কথা, কি বুঝতেছেন আপনারা? তো বললাম, আর কি কইছেন কন? হুজুর বউ তো তালাক দিছি, শাশুড়ি শুদ্ধে তালাক দিছি। কি কথা, কি বুঝতেছেন? এই হচ্ছে স্বামী স্ত্রী আজকের মহাব্বতের ভালোবাসার ফলাফল। আমরা রাসূলকে ফলো করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি ধ্বংস হতে চাই না কল্যাণ পেতে চাই? আল্লাহ 14 জনকে ধ্বংস কামনা করেছেন। 14 অপরাধের জন্য, 14টা অপরাধের জন্য ধ্বংস চেয়েছেন। কত অপরাধ? 14টা। শোনাবো? 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 এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। গোটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুন শব্দ দিয়ে 14টা অপকর্মের জন্য তাদের ধ্বংস চেয়েছেন। 1 নম্বর অপকর্ম হলো যারা মিথ্যাবাদী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আথিম। মিথ্যুকদের জন্য ধ্বংস কে চেয়েছেন বলেন? আল্লাহ। নাম্বার 2 হলো যারা সামনে পেছনে যারা মানুষের দুর্নাম অপবাদ যারা রটিয়ে বেড়ায়, তাদের ধ্বংস হোক। সবাই বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। সূরা হুমাযার ভিতরে 3টা, এরপরে সূরা জাসির 7 নম্বর আয়াতে 1টা 4টা হয়ে গেল। যারা সম্পদ জমা করে, বারবার গণনা করে, তাদের ধ্বংস হয়ে যাক। নাম্বার 5 হলো সব সেই সমস্ত নামাজের জন্য যারা অবহেলা করে নামাজ পড়ে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নাম্বার 6 হলো যারা মাপে কম দেয়। মাপে কি দেয়? এই ওঠে কে দেখেন তো, ধরেন তো, যে ধরেন তো, এই বসে উচিত ছিল আমার 9টায় ওঠা, আমি আসতে দেরি করে ফেলেছি, অনেক দূর ছিল তো, যে 9টায় উঠলে তাহলে এই সমস্যাটা হতো না। এই সমস্যা আমি সৃষ্টি করছি, আমার মাফ করে দিয়ে। আর কি বলবো? জি, ও 12টা বাজে, আমি তো খেয়াল করিনি। কোন আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। ধ্বংস কয় শ্রেণীর বলেন? 14। আল্লাহর রহমত পাবে কয়টা গুণ অর্জন করলে? বলেন কয়টা? এত সুন্দর শ্রোতা দেখছেন,
যা বলতেছে মুখস্থ করে রাখতেছে। আলহামদুলিল্লাহ, আমল করার তৌফিক দাও, জোরে বলি আমিন। যারা ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময়, এরকম লোক তো নবাবগঞ্জে নাই। বহুদিন আগে মাছ কিনতে গেছি বাজারে, আমারে দেখেই মাছওয়ালা দূর থেকে লম্বা একখান সালাম দিল। মনে হলো আমার একদম রুহের জগতের বন্ধু। সালাম দিল, হুজুর আমি আপনার প্রচন্ড ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, এখন আমি মাছ কিনবো। কিন্তু সে বলে না যে আপনি আমার থেকে মাছ নেন, কিন্তু তার সুন্দর আচরণ আমি মুগ্ধ হয়ে বললাম, ভাই আপনি আমাকে যখন চেনেন তো আমি কিছু মাছ নেব, হুজুর নেন। তো মাছ উনি ওজন করে যতটুকু নেব তার চেয়ে বেশি দিলেন। তাই আমি বললাম, ভাইজান আপনি একটু বেশি করে ঢেলে দিলেন, হেলে দিলেন, মানে একটু এটা কি বলে, নিচা করে দিয়েছে বাস। তো মনে হলো যে অনেক বেশি হলো, মনে হলো 250 গ্রাম 300 গ্রাম বেশি আমারে দিল। তো বললাম, ভাইজান বেশি দিলেন, আপনার তো লস, হুজুর একটু দোয়া করে দিয়ে। আমি খুব খুশি হলাম। তো পরে ভাবলাম যে অন্য কোনো দিন যখন বাজারে আসবো তখন আমি তাকে আবার ধরে এটা দিয়ে দিব, এটা আমার প্ল্যান। তো আমি মাছটা নিয়ে পরে আবার অন্য জায়গায় গিয়ে মাপলাম, ম্যাপে দেখি 250 গ্রাম নাই। কি কথা কি বুঝতেছেন? এই হলো আমার দেশের মানুষের লেনদেন। কথা কয় একটা, কাজ করে আরেকটা। এদের কি হোক, আল্লাহ কি এদের কি হোক, ধ্বংস। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা এই সূরা মুতাফফিফিন নামে একটা সূরা নাযিল করেছে। যারা ওজনে কম দেয় তাদের ধ্বংস হোক, ধ্বংস হোক। কে চেয়েছেন কামনা। নাম্বার 7 হলো ওই সমস্ত মিথ্যারোপকারীদের ধ্বংস হোক যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো ধ্বংস হোক তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে সামান্য মূল্য লাভের আশায় তারা এটাকে বিক্রি করে ফেলে। এটা ইহুদিদের চরিত্র ছিল। কাদের চরিত্র বলেন? ইহুদিদের চরিত্র ছিল। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালীলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 79। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস চেয়েছেন। নাম্বার 9 হলো সেই সমস্ত বান্দার জন্য ধ্বংস যারা কাফির, ওই সমস্ত কাফিরদের জন্য যারা পরকালের তুলনায় দুনিয়াকে বেশি দাম দিয়েছে। আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি দাম দেয় এমন লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো যারা মহান দিবসের উপস্থিতি যারা অস্বীকার করে, হাসরকে যারা অস্বীকার করে তাদের জন্য ধ্বংস হয়ে যাক। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন মাশহাদি ইয়াউমাইযিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো যে সমস্ত লোকগুলো আল্লাহর সম্পর্কে অযথা মিথ্যা কথা বলে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংস কামন। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো ওই সমস্ত কাফিরদের আল্লাহ তাআলা ধ্বংস চেয়েছেন যারা ধারণা করে
আসমান জমিন এর মাঝে যা কিছু আছে আল্লাহ এগুলো অনর্থক বানাইছেন, কোনো কল্যাণ নাই এর মধ্যে। এমন চেতনা যারা করে তাদের জন্য ধ্বংস চেয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 13 হলো যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, অন্তরটা পাষাণ কঠোর, আল্লাহ তাদের ধ্বংস চেয়েছেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের অন্তরটা পাষাণ তাদের ধ্বংস হয়ে যাক। সর্বশেষ ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস হোক যারা শিরিক করে। যারা কি করে? শিরিক করে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। সূরা হামিম সেজদা 6 নম্বর আয়াত।